তেল নেফিলে আবার ঘুরে আসছে, আবার গাড়ি নেফিলে যাচ্ছে, আপনি ঘুরে ফিরে আসে এখানে তেল দিচ্ছে, তাহলে কি হুমকিখালি এলাকা কাহিনী হচ্ছে। তেল সুন্দর মতো দিচ্ছে, তেলের কোনো দিতে কোনো সমস্যা নাই ভাই, তেল যথেষ্ট পরিমাণ তেল দিচ্ছে, কোনো সমস্যা নাই। তেল আছে, যত পরিমাণ তেল লাগবে তেল আমরা দেবো, কিন্তু হুমকিখালি কোনো কাম করা যাবে না। এই হলো কথা, কোনো কাম করে দেওয়া। যে চালানটা এসেছিল সেটা আমরা বুক করার বৃহস্পতিবার দিয়েছি, তারপরে চালান আসতে এনাদের সময় লাগলো 4 দিন। আজকে আমরা আবার নতুন করে দিচ্ছি, আজকেও দেবো, আগামীকাল দেবো। আসলে মানুষের চাহিদা থাকবেই, কিন্তু এই মুহূর্তে আসলে সকলের প্রয়োজন অ্যাট এ টাইম সবার একসাথে পূরণ করা সম্ভব নয়। সেই জন্যই আসলে সবকে ধৈর্য সহকারে নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সকলেই সহযোগিতা করছেন। 2-1 একটু ক্ষুব্ধ হয়ে একটু বেশি চাচ্ছেন বা তাদের একটু কষ্ট বেশি হচ্ছে বলে জানাচ্ছেন, কিন্তু সেটা তো আসলে নিরূপণ করার সুযোগ নাই যে আসলে উনি কী মানে ওনাকে কেন বেশি দেবো, এই জিনিসটা তো আসলে আমরাও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা খুব কঠিন। তবে আমরা সুষ্ঠুভাবে বিতরণ করছি, জনগণ আমরা সহযোগিতা করছি এবং গোবিন্দগঞ্জের সবগুলো পাম্পেই মানে নিয়মিত আকারে বিতরণ হচ্ছে। এখানে সুশৃঙ্খলভাবে এখন পর্যন্ত আমরা তেল দিচ্ছি। নেই, পেট্রোল সংকট নাই। ডিজেল আমাদের এখানে আগে বৃহস্পতিবারের যে চালান সেটারই কিন্তু অল্প অল্প করে আমরা গত 3 দিনও দিয়েছি, সেগুলো আমাদের কাছে এখনও আছে, আবার নতুন করে আজকে এসেছে। আর পেট্রোল আজকে আমরা রাতে দেবো, যতক্ষণ দেওয়া যায়, আবার আগামীকাল সারাদিন সকাল 9টা যতক্ষণ শেষ না হয়েছে ততক্ষণ আমার এটা চলতে থাকবে। যার কেউ নাই তার আল্লাহ। আগে এটা যা কেমন আসবে আমারই আগে ড্রাইভিং খাওয়া কোম্পানির লোকেরাই বেশি সমস্যা, এই কোম্পানির লোকগুলোই বেশি সমস্যা করে।